সো আমি চাচ্ছি না কোনো সাপের সামনে পড়তে, দেখা যাক কি হয়। এভরিথিং লুকস অসাম ইন ম্যাক্রো। Assalamu alaikum guys, this is Mazhar and welcome back to my channel Mazhar Pictures and welcome back to my another interesting video. Guys, আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে থাকেন তাহলে এই ধরনের ম্যাক্রো ফটো কোথাও না কোথাও নিশ্চয়ই দেখে থাকবেন। ইভেন এই ধরনের ম্যাক্রো ফটো মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ থাকে। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের ম্যাক্রো ফটোগ্রাফি করব উইথ স্মার্টফোন। তো অবভিয়াসলি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ফটোফট ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি more time, let's get started. ফাইনালি গাইস আমরা অনেক সুন্দর একটা লোকেশনে চলে এসেছি এন্ড এটা হচ্ছে একটি পরিত্যক্ত পুকুর এন্ড চতুর্দিকে অনেক বড় বড় মাঠ। যেহেতু চারিদিকে অনেক বড় মাঠ অ্যান্ড মাঝখানে এরকম একটা নিরিবিলি পরিবেশ, তো অবভিয়াসলি ম্যাক্রো ফটোগ্রাফির জন্য অনেক ছোট ছোট কীট পতঙ্গ এবং গাছ পেয়ে যাব। বাট আমি একটু ভয়ে আসি বিকজ মেনি স্নেকস লিভস হেয়ার। সো আমি চাচ্ছি না কোনো সাপের সামনে পড়তে, দেখা যাক কি হয়। ফার্স্টে আমি এখানকার ছোট ছোট ফুল এবং পাতার ছবি তুলে স্টার্ট করব অ্যান্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করব ফোনের ডিফল্ট ক্যামেরাটাই। অ্যামেজিং ফটো হয়েছে, বাট আমি বাটারফ্লাই এর ফটো তোলার জন্য খুবই উৎসুক। লেটস সি পাই কিনা। একটা বাটারফ্লাই পেয়েছি। এই ধরনের কীট পতঙ্গের ছবি তোলার সময় মোবাইলটাকে একটু উল্টা করে ধরবেন, তাহলে লেন্সটাকে সাবজেক্টের অনেক কাছে নিয়ে যেতে পারবেন। রিয়েলি অসাম। প্রজাপতির ফটো না তুলতে পারলে ম্যাক্রো ফটোগ্রাফিটা অসম্পূর্ণই থেকে যেত। হ্যাঁ। এখন আমরা এই ওয়াটার স্প্রেটা ব্যবহার করে কৃত্রিম শিশির তৈরি করে ক্রিয়েটিভ কিছু শটস নিব। লেটস সি। ফাইনালি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কোন ফটোটি সবথেকে ভালো লেগেছে এবং নেক্সটে কোন টাইপের ভিডিও চান। চাইলে ভিডিওটি আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।